অ্যাবডোমিনের ক্যাভিটির ভেতর ঢুকে ক্যামেরার মাধ্যমে আমরা দেখে প্রয়োজনীয় অপারেশন করাকেই ল্যাপারোস্কোপিক সার্জারি বলা হয়। আর ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু মাইক্রোসার্জারি নয়, যদিও এটাকে অনেকে সাধারণভাবে মাইক্রোসার্জারি বলে থাকে। গল ব্লাডার অপারেশন ল্যাপারোস্কোপির মাধ্যমে এটি প্রথম পারফর্ম করা হয় জার্মানিতে। আপনার সার্জন যিনি আপনাকে দেখেন বা তিনি যদি আপনাকে ল্যাপারোস্কোপিক সার্জারি রেকমেন্ড করেন, তাহলে অবশ্যই দ্যাট ইজ মাচ মোর বেনিফিশিয়াল টু ওপেন সার্জারি। নমস্কার, আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন অ্যান্ড ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় হোয়াট ইজ ল্যাপারোস্কোপিক সার্জারি। তো ল্যাপারোস্কোপিক সার্জারির বিষয়ে বলার আগে ল্যাপারোস্কোপ বা ল্যাপারোস্কোপি এই শব্দটার অর্থ একটু জানানো দরকার। ল্যাপারো শব্দটির অর্থ হচ্ছে অ্যাবডোমেন বা অ্যাবডোমিনাল ক্যাভিটি, এটি একটি ল্যাটিন ওয়ার্ড, এবং স্কোপি শব্দটির অর্থ হচ্ছে টু সি বাই এ ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার মাধ্যমে দেখা। অর্থাৎ অ্যাবডোমিনের ক্যাভিটির ভেতর ঢুকে ক্যামেরার মাধ্যমে আমরা দেখে প্রয়োজনীয় অপারেশন করাকেই ল্যাপারোস্কোপিক সার্জারি বলা হয়। এই ল্যাপারোস্কোপিক সার্জারি মেডিকেল সায়েন্সে একটা অভাবনীয় আবিষ্কার এবং অ্যাডভান্সমেন্ট। মোটামুটি ধরে রাখা যায় যে 1980-র দশকে এই ল্যাপারোস্কোপিক সার্জারির প্রথম উদ্ভাবন হয়েছিল, এবং তখন বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু কিছু প্রসিজিওর ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করা হয়েছিল। যেমন খুব কমনলি পারফর্মড একটি অপারেশন ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, অর্থাৎ গল ব্লাডার অপারেশন ল্যাপারোস্কোপির মাধ্যমে। এটি প্রথম পারফর্ম করা হয় জার্মানিতে। মুহে বলে একজন সায়েন্টিস্ট এবং সার্জন, উনি প্রথম এটি পারফর্ম করেছিলেন 1985 সালে, এবং তারপরে খুব দ্রুত এই ল্যাপারোস্কোপিক সার্জারি গোটা পৃথিবী জুড়ে অত্যন্ত পপুলারাইজ হয়, এবং 1990-এর দশক থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের পপুলারিটি ক্রমশ বাড়তে থাকে, এবং মিলেনিয়ামের পরে আরও যত দিন যায় তত এটি অত্যন্ত পপুলারিটি গেইন করে আজ প্রায় একটা রেগুলার বিষয়ে পরিণত হয়েছে। এবং আগে কতিপয় কিছু কিছু অপারেশন একমাত্র ল্যাপারোস্কোপিতে করা হতো, কিন্তু এখন বেশিরভাগ অপারেশনই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে সম্ভব। এখন এই ল্যাপারোস্কোপি সার্জারি এত যে র্যাপিড পপুলারিটি, এই পপুলারিটির কারণ নিশ্চয়ই কিছু আছে, আদারওয়াইজ এটি এত পপুলার হতো না। তো মূলত যেটা পপুলারিটির কারণ সেটি হচ্ছে যে ভেরি ফাস্ট রিকভারি। কারণ কনভেনশনাল ওপেন অপারেশনের মাধ্যমে অপারেশন করতে গেলে যে পরিমাণ ইনসিশন, যে পরিমাণ টিস্যু ড্যামেজ, টিস্যু ডিস্ট্রাকশন, টিস্যু হ্যান্ডলিং ইত্যাদি হয়, বা অনেকটা পরিমাণে যেখানে এক্সপোজার হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি টু এনভায়রনমেন্ট, তার একটা অনেক বড় একটা এফেক্ট আছে মানুষের শরীরে। তার জন্য মানুষের শরীরে নানান রকমের মেটাবলিক চেঞ্জেস হয়, হরমোনাল চেঞ্জেস হয়, নানা রকমের সাইটোকাইন চেঞ্জেস হয়, এবং এই সমস্ত মেটাবলিক অ্যান্ড সাইটোকাইন অ্যাক্টিভিটির জন্য অপারেশনের পরে পেশেন্টের নানা রকম সমস্যা, ডিলেড রিকভারি, ব্যথা ইত্যাদি বা আরও আনুষঙ্গিক বিষয় প্রবলেম ইত্যাদিগুলো খুব বেশি পরিমাণে হয়। এখানেই ল্যাপারোস্কোপিক সার্জারির অ্যাডভান্টেজ। ল্যাপারোস্কোপিক সার্জারি মানে কি হল অপারেশন। আমি আর একটা কথা বলে রাখি যে মাইক্রো সার্জারি অনেকে বলেন খুব পপুলারলি, কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি আর মাইক্রো সার্জারি সম্পূর্ণ আলাদা বিষয়। মাইক্রো সার্জারি জেনারেলি খুব সূক্ষ্ম ব্লাড ভেসেলের, যেখানে একে অপরের সঙ্গে জোড়া হয়, বেশিরভাগ সময় প্লাস্টিক সার্জারি যেগুলো করা হয় বিভিন্ন রকমের অর্গান ট্রান্সপ্লান্ট ইত্যাদির জন্য লাগে। আর ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু মাইক্রো সার্জারি নয়, যদিও এটাকে অনেকে সাধারণভাবে মাইক্রো সার্জারি বলে থাকেন। এটিকে আমরা কিহোল সার্জারি বলতে পারি, কারণ ছোট ছোট কয়েকটি ছিদ্র বা ফুটো করে সেখান দিয়ে ট্রোকার ইন্ট্রোডিউস করে এই অপারেশনটি করা হয়, সেজন্য আমরা খুব কমনলি কিহোল সার্জারি বলতে পারি। তো ল্যাপারোস্কোপিক সার্জারি যেটা সুবিধে হলো যে ওপেন অপারেশনের মতো অনেকটা পরিমাণে ইনসিশন বা কাটা, অনেকটা পরিমাণে টিস্যু হ্যান্ডলিং, অনেকটা পরিমাণে টাইম জুড়ে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিকে এক্সপোজ করে অপারেশন করা, আর এই সমস্ত বিষয়গুলি ল্যাপারোস্কোপিক সার্জারিতে নেই, যার ফলে এর অপারেশনের পরে
পেশেন্টের শরীরের যে বিভিন্ন রকমের মেটাবলিক হরমোনাল অ্যান্ড সাইটোকাইন চেঞ্জেসগুলো হয় সেগুলো কিন্তু খুবই কম পরিমাণে হয় এবং যার ফলে পেশেন্টের পোস্ট অপারেটিভ রিকভারি অত্যন্ত ফাস্ট ওপেনের থেকে। সুতরাং আমার একটাই বিষয় বলার, যে সমস্ত ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারির অ্যাভেলেবিলিটি আছে আপনারা সেই রাস্তাতেই হাঁটুন। যদি আপনার ডাক্তারবাবু বা আপনার সার্জন যিনি আপনাকে দেখেন বা তিনি যদি আপনাকে ল্যাপারোস্কোপিক সার্জারি রেকমেন্ড করেন তাহলে অবশ্যই দ্যাট ইজ মাচ মোর বেনিফিশিয়াল টু ওপেন সার্জারি। আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। এই বিষয়ে ফার্দার বিস্তারিতভাবে জানতে আমাদের এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।